गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई अनदर ब्लॉग। और आज की হচ্ছে স্পেশাল দিন। কি স্পেশাল সেটা হচ্ছে আজকে জগতী পূজার ভাসান আছে একটা, সেটা রয়েছে, সেই আনন্দটা রয়েছে। আর কালকে ভোর 4টের সময় আমরা ঘুমিয়েছি, মানে আজকেই। আর সকালে উঠেছি অনেক তাড়াতাড়ি, কেন কি ভাবছিলাম ছুটির দিনে ঘুমাবো, কিন্তু সেটা হয় না। আর আমার মাথায় তখন কিছু না কিছু জাগে যে অনেক দিন হলো আমি কিছু শ্যুট করিনি। আমার মেকআপের অনেক কাজ দেখতে পারে না, তো অনেকেই বলে তোমার ভিডিও আসে না, কেন কি ভালো করেই জানো আমার যা বিজি লাইফ, সেটা তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো, সেই জন্য হয়ে উঠতে পারে না। যখন সুযোগ পাই তখন আমি শ্যুট করি। তো আর আগে দেখিয়ে দিই, আমার মডেল চলে এসেছে। 10:30টার সময় টাইমিং ছিল, এখন কটা বাজে? আমরা এখন 12টায় শুরু করব। হ্যাঁ, আমরা এত ফাস্ট, আমরা 3-4টের মধ্যে কমপ্লিট করে ফেলবো, কারণ সাথী আছে, ওর সাথে আমি আগেও কাজ করেছি, কিন্তু আমাকে ভুলেই গেছে, কেন আমি এত নিজেকে প্রমোট করি না বলে সেজন্য ভুলে গেছিলাম। যেদিনের সাথে আমার কাজ হচ্ছে, মানে আমি বলছি না কাজ হয়নি, কথা হয়েছে, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ওর সাথে আমার সেকেন্ড টাইম। আগে যেটা লুক করেছিলাম ব্রাইডাল লুক ছিল, আর আজকে একটু অন্যরকম লুক আছে, তো তোমরা সাথে সাথে দেখতে পারবে। আর আজকে হচ্ছে ভাসানো আছে, সেই জন্য চেষ্টা করবো 3টের মধ্যে কমপ্লিট করা, যেটা আমি সন্ধ্যেবেলা হয়ে যায় আমাদের করতে করতে অনেক কিছু। আর এইবারে আমি আমার বোনকে আর ডাকিনি, শ্যুট করার জন্য ফটোগ্রাফারকে ডেকেছি, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো এবার সময় নষ্ট করব না, আমি এখন আমার কাজ স্টার্ট করবো। আগে কফিটা খেয়ে একটু এনার্জি নেবো, মানে ফটাফট এনার্জি না নিলে ফটাফট হাত চলবে না। তো ও এখন কফি খাবে, আমি একটু কফি খাবো, খেয়ে আমরা কাজ স্টার্ট করবো। তো এবার স্টার্ট করি। তারপরে কি পুজোর দায়িত্বটা পড়ে গেছে। চন্দননগরেও ভাষা আমার ফটোগ্রাফাররা চলে এসেছে। দিদির এখনো হচ্ছে 10:30 থেকে করবো বলেছি। অনেকক্ষণ টান দিচ্ছি, জোরে টান দিচ্ছি, খুলে দাও, কানটা খুলে দাও, জোরে টান দিচ্ছি। আর এইটাতে কি করতে হয়? হাতুড়ি দিয়ে কি করতে হয়? দেখো এটাতে কি করতে হয়। আজকে আমার অবস্থা খুবই টাইট আছে। শ্যুট তো নিয়েছি, যখন করার ছিল সেই টাইমিংয়ে আমি করে উঠতে পারছি না। আর এখন দুপুরে খাওয়া দাওয়া চলছে পেছন দিকে, তো সেই দিকটা একটু দেখিয়ে দিই। ভেতরে মডেল আমার এখন ড্রেস করছে, তো রেডি তো হয়ে গেছে প্রায়। দেখি একটু দেখিয়ে নিই, সব খাওয়া দাওয়া করছে। কিবা তো ভাত, সবজি, ডাল, গোটা শুক্তো, ঝুড়ি আলু ভাজা, শুক্তো, বাঁধাকপি, চাটনি, পাঁপড়। আর এখানে চাটনি পাঁপড়, ব্যাস। ছাড়বো বলেছিলাম, র্যাপ আপ করবো 3টের সময়, জানি কোনো সময় পসিবল হবে না। তো এখন 4:15 হয়ে গেছে, আর আমার মডেল জাস্ট রেডি। তো চোখ মুখের হাল দেখতে পাচ্ছি, আমার জাস্ট একটু রেস্ট লাগবে, রেস্ট না নিলে আমি বর্ণও করতে পারবো না। তো একটু লেন্স পড়ছে এখন। আর আমার এখানে সব রেডি হয়ে গেছে, আমার ফটোগ্রাফার রেডি ভিডিও করার জন্য, ফটো করার জন্য। আর স্টুডিওটা হচ্ছে এটাই সেট আপ, কেমন সেট আপ বিটিএস চলছে। এ বাবা নীলটা সরাতে পিছনে এই আমার মডেল, এখন শুট চলবে। পুরো ছবিটা কি না খারাপ হয়। স্টপ বেসিক ছোট ছোট করে বেসিক গুলো। এটা হচ্ছে বাড়ির পেছন দিকে, এখন আমাদের শুট চলছে। ভাগ্যিস একটু এই প্রথমবার সকালে আলোটা পেয়েছি, একটু অন্যরকম লুক করেছি। এখন অব্দি খাইনি, হিট বের হচ্ছে, হিট। এই হচ্ছে আমার অবস্থা, স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছি, ক্যামেরা নিয়ে রেডি, অ্যাকশন দেখি, স্ট্যান্ড নিয়ে রেডি। আমরা সবাই রেডি। হ্যাঁ, কটা বাজে এখন? 4টে, 4:30 বেজে গেছে, বাজে 8:01। আর এখন আমি রেডি হব, মায়ের বরণ করতে যাব, ভাসানে যাব, সবাই রেডি হচ্ছে। একটু পরেই আমাদের ডাকতে শুরু করবে, তাই সময় নষ্ট করব না, এক্ষুনি রেডি হতে শুরু করে দেবো। তার আগে একটুখানি দেখিয়ে দিই ইভা তো কি করছে। কি বানাচ্ছিস ইভা তুই? পর্দাটা সরা চোখের সামনে থেকে। এটা হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে জল আর কোলগেট মিশিয়েছে, মানে কি অকাজগুলো করতে পারে আর কেকের ক্রিমগুলো মিশিয়েছে। চলে এসছে তোজোর ফ্রেন্ড ছোটু, টাইম টু টাইম চলে আসে, তাই না ছোটু? হ্যাঁ, ফোন করেছি একজনকে,
সে দেখতে পাচ্ছে তোকে। হুম, কাকে বলো? তো দাঁতগুলো দেখতে পাচ্ছে। এখন হয়ে গেছে পুরোপুরি রেডি, এবার বেরিয়ে যাবো ভাসানোর জন্য। আর বরণ আর করছি না, কেন কি বরণ অলরেডি হয়ে গেছে। এবার নিচে গিয়ে পরিস্থিতি দেখতে হবে কিরকম আছে, সেই বুঝে বরণ করবো, নাহলে বরণ নাও করতে পারবো। প্রত্যেক বছর দুর্গাপূজায় বরণ করি। এবছর ভাবলাম জগদ্ধাত্রী পুজোয় বরণ করব, কিন্তু যতক্ষণ আমি নিচে নেমেছি দেখছি ঠাকুরকে গাড়িতে তোলা হয়ে গেছে। আর সেইভাবে এখানে কেউ বরণও করে না আমাদের বাড়ির থেকে, তো কেউ যখন করে না তখন একা করতেও ইচ্ছা করলো না। আর শুধু বরণ করিনি তো কী হয়েছে, একটু সিঁদুর সবার সাথে খেলে নিলাম। সিঁদুর খেলা শেষ হয়ে গেলে মায়ের যাত্রা শুরু হলো বিসর্জনের পথে। নিমতলা এখান থেকে খুব একটা কাছে নয়, বেশ দূরেই আছে। আমরা যদিও পায়ে হেঁটেই যাব বিসর্জনে, কিন্তু যারা বয়স্করা আছে তাদের জন্য 3টে অটো করা হয়েছিল। আর যেহেতু মহিলা সমিতির পুজো, সেই জন্য আমাদের পাড়ায় থাকা যত মহিলারা এখানে ইনভলভ ছিল সবাই গেছিল আমাদের সাথে ভাসানে।
তোজোর নাচের তাল দেখে আমরা তো সবাই মোটামুটি অবাক হয়ে গেছি, কিন্তু এই বছর তোজোর সাথে সাথে আমরাও তালে তাল দিয়েছি, আমরাও সবাই মন খুলে ডান্স করেছি। আমি আজকে নতুন লোকের সাথে মিশলাম, ভিডিও করতে দিচ্ছিল তো, তুমি তো গেলে না। এত গল্প করতে ব্যস্ত ছিলাম, ঠাকুরের ভাষণটাই দেখতে পারিনি। এর মধ্যে কি আছে? চাটনি পাঁপড় অনেক আছে, ছিল। রাত 1টার সময় ডিনার করছি আমরা সবাইকে, না মানে আমরা সবাই সার্ভ করছি, আমরা এই 21 মিলে সার্ভ করছি, সবাই খেয়ে নিলে তারপরে আমরা খাবো। 1:41 পাড়ায় এখন সবাই জেগে মিটিং করছে, খাওয়া দাওয়া এই জাস্ট শেষ হলো, আর বাচ্চারও সাথে এখনো জেগে আছে। একটু দেখিয়ে দিই। খেলাটা শেষ, বাড়ি যাও। বাচ্চাগুলোর এই দশা, ওদের চোখে একটু ঘুম নেই। হ্যাঁ, আরো এরপরে দেখ ডাইনি আসবে এবার। ওদের ঘুম পেয়ে গেছে, কিন্তু ওদের চোখে ঘুম নেই, মানে ওরা বাচ্চা না, আমরা বাচ্চা। সবাই এখন বসে বসে মিটিং করে যাচ্ছে, গল্প করে যাচ্ছে যে নেক্সট ইয়ার কি হবে।